দেখে ফেললো। বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে পৌঁছে গেল। তখন বনের হরিণের বাচ্চাগুলো জিজ্ঞেস করতে লাগলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান না করে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণটি সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমাকে দেখে নাও এবং আমার দুধ পান করে নাও। আর জীবনের শেষবারের মতো তোমাদের সাথে হয়তো আর কোনোদিনও দেখা না হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এই কথা বলছেন? কেন আপনার সাথে আর জীবনও দেখা হবে না? মা হরিণটি তাদেরকে বলল, ও হে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। তখন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে দেখে তোমাদের কথা বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মেদার রেখে আমাকে তোমাদের সাথে দেখা করার জন্য শেষবারের মতো পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কখনো কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মায়ের নবীকে বেঁধে রেখে এবং তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং দুধ পান করানোর জন্য এসেছে, তখন সন্তানেরা বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করব? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়াল নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণের সন্তানেরা মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে হরিণী কিছুক্ষণ আসতে দেরি হয়। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে একটাও দেখিনি। বনের শিকার করা প্রাণী তাকে ছেড়ে দিলে কখনো ফিরে আসে, আর একটা বনের হরিণের জন্য তুমি আমার কাছে বন্দি রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর কোনোদিনও ফিরে আসবে না। আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে আর কোনোদিনও ছাড়া